আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিএসএম টিভি আরিফ থেকে আমি আছি আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো চায়না 32 ইঞ্চি এলইডি টিভি টিউনিং প্রবলেম, অর্থাৎ অটো সার্চ করলেও চ্যানেল স্টোর হয় না। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, দেখুন আমরা অটো সার্চ দিয়েছি, টিউনিং হচ্ছে কিন্তু আমাদের প্রোগ্রাম চেঞ্জ হচ্ছে না। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে টিভিটি ওপেন করে নিব। টিভিটির নাটগুলো সবগুলো আমরা সুন্দরভাবে খুলে নেব এবং সাবধানতার সাথে খুলব। দেখুন আমরা সমস্ত নাটগুলোকে খুলে নিয়েছি এবং সমস্ত কানেকশনগুলোকেও সেপারেট করে নিচ্ছি। এখন আমাদের যে মূল সমস্যাটা, আমাদের দেখুন এই যে R842 এই আরএফ আইসি, এই আইসিটাই আমাদের খারাপ। তো আমরা এই আইসিটাকে রিপ্লেস করব। তো আমরা সর্বপ্রথম একটু পেস্ট দিয়ে নেব যাতে আমাদের আইসিটা স্মুথলি গলে উঠে আসে। তো দেখুন আমরা হটগানের সাহায্যে এখন আমরা আইসিটিকে উঠিয়ে নিব। তো আমাদের হটগানের টেম্পারেচার আছে 350 থেকে 400। এক একজনের হটগানের পারফরমেন্স এক এক রকম, তার উপরে আপনারা টেম্পারেচার নির্ধারণ করবেন। দেখুন আমাদের স্মুথলি কাজটি হয়ে গেছে এবং আইসিটিকে আমরা উঠিয়ে নিয়েছি। এখন আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড একটা বোর্ড আছে, সিঙ্গেল বোর্ড। এই বোর্ডগুলোতে আমাদের সেম নাম্বারের আইসি R842 এখানে আছে। দেখুন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি, 842। তো এখন আমরা এই আইসিটিকে খুলে নেব। দেখুন আমরা এখানেও পেস্ট দিয়ে নিয়েছি যাতে আমাদের কাজটি স্মুথভাবে হয়। এই পেস্টটা অনেক শক্তিশালী একটা পেস্ট, এটা সোল্ডারিংকে অতি দ্রুত মাত্রায় নমনীয় করে দেয়। দেখুন আমাদের আইসিটি আমরা খুলে নিয়েছি এবং আমরা টিভির উপরে এটাকে রাখব। এখন আমরা আবার হটগানের সাহায্যে আমরা এই জায়গায় আইসিটাকে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স, এই আইসিটা লাগানোর সময় আপনারা হটগানের টেম্পারেচার একটু নির্ধারণ করে নেবেন, কারণ একটু বেশি হিট হলে কিন্তু আপনাদের মাদারবোর্ডের প্রিন্টগুলো ফুলে যাবে, সেক্ষেত্রে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন। তো আশা করি সাবধানতার সাথে আপনারা কাজটি করবেন। দেখুন স্মুথলি আমরা আইসিটিকে বসিয়ে দেব। আমি মোবাইল এবং টেলিভিশন একসাথে সার্ভিস করি, যার কারণে হাতের পারফরমেন্স মোটামুটি আছে। তো আপনারা যারা এই ধরনের আইসির কাজগুলো করেন তাদের হাতের পারফরমেন্সগুলো একটু ঠিক করে নেবেন, তাহলে আপনাদের কাজটি করা ইজি হবে। তো এখন আমরা পরিষ্কার করে নিয়েছি এবং জুম করে দেখুন দেখানোর চেষ্টা করলাম আইসির লেগগুলো কত সুন্দরভাবে লেগেছে। তো এখন আমরা উল্টিয়ে এটাকে চেক করব। তো আমরা এটাকে লাইনে দিলাম, স্ট্যান্ড বাই রিলিজ করব। দেখুন আমরা টুইজারের সাহায্যে স্ট্যান্ড বাইটি রিলিজ করে দিলাম। আমাদের উইকন লোগোটি চলে আসছে। এখন আমরা এটাকে অটো সার্চ দিয়ে দেখব আমাদের প্রবলেমটি সমাধান হলো কিনা। দেখুন আমরা ডিশের কেবলটি ইন করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, দেখুন আমাদের প্রোগ্রাম চেঞ্জ হচ্ছে। দেখুন 1 2 3 4। আলহামদুলিল্লাহ, আশা করি আমাদের কাজটি হয়ে গেছে। এখন আমরা ফুল ফিটিংস করে নিব। আমরা পার্ট বাই সব কিছু সেটিং করে দেব আবার নতুন করে। তো যেহেতু আমাদের মাদারবোর্ডটি খোলার প্রয়োজন হয়েছিল, সেক্ষেত্রে আমাদের দুইটা নাট আমরা এখান থেকে খুলে নিয়েছিলাম, সেটাকে আমরা লাগিয়ে দিলাম। এখন আমরা বাদ বাকি যে নাটগুলো আছে সেটাকে সুন্দর করে ফিটিং করে দেব।
তো ভিউয়ার্স, ভিডিওটি লং হওয়ার সাথে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর বিশেষ করে যারা আমার নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে ভিডিওটি বুঝতে পারবেন যে এখান থেকে কিছু না কিছু শেখা যাবে। এখন আমরা সমস্ত নাটগুলোকে সুন্দর করে লাগিয়ে দেব। একটা নাটও আমরা এখানে মিসিং করব না। প্রতিটা কাস্টমারই কিন্তু চায় তার জিনিসটা পারফেক্টভাবে কাজটি করিয়ে নিতে। তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা কাস্টমারকে তার কাজগুলো পারফেক্টভাবে করে দিতে। তো আমরা এখন সমস্ত নাটগুলোকে ফিটিং করে নিয়েছি। এখন আমরা চেক করছি, দেখুন আমরা প্রোগ্রামগুলো চেক করব। দেখুন একটু ঝিরঝির করতেছে, এটা আমার ডিশের প্রবলেম। আলহামদুলিল্লাহ।